আমাদের একটা স্লোগান আছে, ঢাকা মধু পাকা থাকে। দেখেন মধু কিভাবে সিলগালা হয়ে গেছে। হ্যাঁ, সিলগালা হয়ে গেছে মানে মধুটা পেকে গেছে। এই দেখেন, এই যে যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এরকম অনেকেই আছে যারা একসময় ভ্যান চালা খেত, রিক্সা চালাতো, আজকে তাদের রান্নাঘর পর্যন্ত টাইস হয়ে গেছে। স্যার, আমার হাতে যে চাকটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একদম সম্পূর্ণ সরিষা ফুলের একদম খাঁটি একটা মধুর চাক। আমি যদি একটু আপনাদের দেখাই, এইখানে সাদা অংশটা কিন্তু মধু, এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশ কিন্তু মধু, এই যে চাক সহ মধু পড়তেছে কিন্তু, এবং এই পুরো অংশটাই কিন্তু মধু আর কি। এই যে যত অংশ দেখা যাচ্ছে সবটাই মধু। তো আজকে আমরা এই মধু কিভাবে প্রসেস করা হয়, মধুটা কিভাবে হারভেস্ট করা হয় এবং কিভাবে চাকে আবার এই চাকটা কিভাবে প্রতিস্থাপন করা হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে মধুটা কিভাবে হারভেস্ট করা হয়, মধুটা কিভাবে রিফাইন করা হয় এবং সেই মধু কিভাবে প্যাকেটজাত করা হয় এবং কিভাবে এই অ্যাপিকালচারের মাধ্যমে মৌমাছি চাষ করা হচ্ছে এবং মৌমাছি থেকে এই সুন্দর খাঁটি মধু উৎপাদন করা হচ্ছে। তো আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। যদি অ্যাপিকালচার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৃষিভিত্তিক যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমার হাতের মধ্যে রয়েছে দুইটা রানী মৌমাছি। আমি হাতটা খুলতে পারছি না, হাত খুললে হয়তো এটা উড়ে যেতে পারে। জাস্ট আমি একটু দেখাই রানী মৌমাছি দুইটা, একটু দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু বাচ্চা রানী মৌমাছি। রানী মৌমাছি আসলে কিন্তু ওর অন্যান্য যে মৌমাছি আছে সেই মৌমাছির থেকে রানী মৌমাছি কিন্তু একটু আলাদা, কারণ এদের মাথাটা একটু মোটা হয়, এটার মাথাটা মোটা হয় এবং পিছনের অংশটা লম্বা, সরু লম্বা এবং লাল হয়ে থাকে। এবং রানী মৌমাছির কাজ হচ্ছে কিন্তু শুধু প্রজনন করা, অর্থাৎ পুরুষের সাথে মিলিত হয়ে তার বংশ বিস্তার করা। রানী মৌমাছির কাজ হচ্ছে মূলত পুরুষের সাথে মিলিত হয়ে বংশ বিস্তার করা এবং প্রজননের মাধ্যমে তার বংশ বিস্তার করা। এবং এই রানী মৌমাছি কিন্তু 4 থেকে 5 বছর পর্যন্ত বাঁচে। এবং রানী মৌমাছি চেনার উপায় হচ্ছে মাথাটা কালো হয় দেখতে, পিছনের অংশ লম্বা, সরু লম্বা এবং লাল হয়ে থাকে এবং অন্যান্য মৌমাছি থেকে একটু বড় হয়ে থাকে। এবং একটা যে বক্স দেখতে পাচ্ছেন আমার পিছনে, একটা বক্সে কিন্তু সর্বোচ্চ একটা রানী মৌমাছি থাকে। এখন আমরা আপনাদের রানী মৌমাছির প্লান্টিংটা দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে এটা প্লান্ট করা হয় একটা বক্সের মধ্যে। আমার হাতে যে রানী মৌমাছিটা দেখতে পাচ্ছেন, এখন আমরা এটাই প্লান্ট করব। আমার সাথে আছেন মা মৌ খাবারের ফাউন্ডার মোহাম্মদ মখলেসুর রহমান ভাই। ভাই, আমি যে এই যে রানী মৌমাছিটা এর মধ্যে দিচ্ছি, জি জি, এটা দেওয়ার পরে এটা হচ্ছে এই রানী মৌমাছি ডিম থেকে ফুটতে সময় লাগে 16 দিন। এই ডিমটা আজকে ডিম থেকে ফুটে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে। আমরা এখানে এই রানী মৌমাছিটাকে আমরা এই যে চাকে দিয়ে দিচ্ছি, এই বক্সে রানী নেই, এইখানে দিয়ে দিচ্ছি। এরা এখান থেকে 1 সপ্তাহের ভিতরে পুরুষের সঙ্গে মিট হবে। পুরুষের সঙ্গে মিট হওয়ার পরে এখানে ও মিট হওয়ার পরে 72 ঘন্টা পর থেকে ডিম দেওয়া শুরু করবে এবং ও 5 থেকে 6 বছর পর্যন্ত বাসে। প্রতিদিন 2 থেকে 3 হাজার ডিম দেওয়া শুরু করবে। মানে যে প্রতিদিন ডিম দেবে, প্রয়োজন অনুযায়ী ডিম দিতে থাকবে। এবং একটা রানী বক্স থেকে বের হয়ে উড়ন্ত অবস্থা পুরুষের সঙ্গে মিলিত হয়। যে পুরুষের সঙ্গে মিলিত হয় সেই পুরুষটা সঙ্গে সঙ্গে মারা যায়। এদিকে নিয়ে আসো, এটা মোসাদ্দক ছিল কিনা। প্রতিটা বক্সে আপনাদের আসলে কতগুলি রানী মৌমাছি? একটা বক্সে একটা রানী মৌমাছি। একটা বক্সে একটা রানী মৌমাছি। একটা বক্সে বাকি কি পরিমাণ মৌমাছি? 50 থেকে 60,000 মৌমাছি। 50 থেকে 60,000 মৌমাছি। জি। এর মধ্যে শ্রমিক মৌমাছি কতগুলি? এরা এই 50 থেকে 60,000 সবই শ্রমিক। একটা রানী বক্সা রানী আসে। এবং শ্রমিকের কাজ শুধু মধু আহরণ করা। জি জি। পুরুষের কাজ প্রজনন করা। জি। কর্মীর কাজ মধু আহরণ করা। আমরা ওই যে কি 21 দিনের পরে যে মৌমাছি 1 থেকে 3 দিনকে বয়সের শ্রমিক মৌমাছিরা বক্সে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে কাজ করে। 4 থেকে 12 দিন বয়সের মৌমাছিরা ওরা সেবিকা হিসেবে কাজ করে। 13 থেকে 16 দিন বয়সের মৌমাছিরা কারিগর হিসেবে কাজ করে, অর্থাৎ মোম তৈরি করে। আর হচ্ছে আপনার 17 থেকে 18 দিন বয়সের মৌমাছিরা ওরা পাহারাদার হিসেবে কাজ করে, অর্থাৎ ওদের বক্সের সিকিউরিটি গার্ড হিসাবে ওরা কাজ করে। মানুষকে হুল দেওয়ার জন্য, শত্রুকে হুল দেওয়ার জন্য ওরাই হুল দেবে, ওরা কামড় দেবে। আর 21-এর পরে যে মৌমাছি তারা মাঠ থেকে মধু, প্রোপলিস, পানি যা জানা দরকার 21 দিনের পরের বয়সে মৌমাছিরা কাজ করতে থাকে। মানে এদের কাজের ধারা এক একটা বয়স ভিত্তিক আছে। বয়স ভিত্তিক কাজ আছে আর কি। আমাদের একটা জিনিস আপনি একটু এনশিওর করবেন যে তাহলে কোন কোন মৌমাছি কামড় দেয় না? রানী মৌমাছি কামড় দেয় না। রানী মৌমাছি জি। এবং পুরুষ
রানী মৌমাছি ফুল দেবে না এবং পুরুষ মৌমাছি ফুল দেবে না। তাহলে সৈনিকের কাজ হচ্ছে শুধু হুল ফোটানো। সৈনিক মৌমাছি কিন্তু শুধু হুল ফোটায়, যারা মৌমাছির কামড় খান তারা কিন্তু সৈনিক মৌমাছিরই কামড় খান। আমি নিজেও সৈনিক মৌমাছির কামড় অনেকবার খেয়েছি। আমরা এই মেশিনে মধু বের করি। এবার মধু পড়বে না? মধু বেরিয়ে গেছে, এখানে আটকে গেছে। হ্যাঁ, এই যে। আমাদের একটা স্লোগান আছে, ঢাকা মধু পাকা থাকে। দেখেন মধু কিভাবে সিলগালা হয়ে গেছে। হ্যাঁ, সিলগালা হয়ে গেছে মানে মধুটা পেকে গেছে। এই যে এই দেখেন, এই যে একেবারে এই দেখেন, এই যে এটা কাটার কারণ যদি বলতেন আপনি। এটা কেটে মুখটা ছাড়াই দিচ্ছি, ছাড়ানোর ফলে মধু পড়বে না। জি জি জি। মধু কালেক্টর মেশিনের ভিতরে দেয়া হবে। মানে মধুর উপরে যে প্রলেপটা থাকে সেটা আপনারা রিলিজ করে দিচ্ছেন যাতে মধুটা সহজে পড়ে যায়। মধু দেখা যাচ্ছে। জি 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 জি। এখন মুখ ছাড়াই গেল। আর আমি যদি দেখাই যে হাতে এই যে মধু দেখা যাচ্ছে, পিওর মধু একদম। কত মন হবে আজকে? দেখা যাক একদম পিওর মধু। দেখেন, মনে হয়ে গেছে। আপনাদের সকলকে মা মৌখামার পক্ষ থেকে শীতের এই সকালে মধুময় শুভেচ্ছা। আপনারা দেখছেন মা মৌখামারে মধু হারভেস্ট করা হচ্ছে মেশিনে। এখানে আমরা চতুর্দিকে সরিষা ফুল আছে, এই সরিষা ফুলের ক্ষেতের পাশে আমরা রাখছি। আজকে আমরা মধু হারভেস্ট করছি 20 দিন পরে। 16 ডিসেম্বর আমরা মধু হারভেস্ট করেছিলাম প্রথম হারভেস্ট, 1 মাস 7 দিন পরে। এবং আজকে আমরা 20 দিন পরে মধু হারভেস্ট করছি। এখানে আমরা মেশিনে হারভেস্ট করি, এরপরে আমরা এখানে এইভাবে বের করতে থাকি। ওইগুলো কাটলে কি হবে? মুখ ছাড়াই দেওয়া হচ্ছে, আপনারা কি তাদের মধ্যে পয়সা পড়বে না। মুখ কাটাই দিচ্ছে আপনারা? আমাদের একটা স্লোগান আছে, ঢাকা মধু পাকা থাকে। দেখেন মধু কিভাবে সিলগালা হয়ে গেছে। হ্যাঁ, সিলগালা হয়ে গেছে মানে মধুটা পেকে গেছে। এই যে এই দেখেন, এই যে একেবারে এই দেখেন, এই যে এটা কাটার কারণ যদি বলতেন আপনি। এটা কেটে মুখটা ছাড়াই দিচ্ছি, ছাড়ানোর ফলে মধু পড়বে না। জি জি জি। মধু কালেক্টর মেশিনের ভিতরে দেয়া হবে। মানে মধুর উপরে যে প্রলেপটা থাকে সেটা আপনারা রিলিজ করে দিচ্ছেন যাতে মধুটা সহজে পড়ে যায়। মধু দেখা যাচ্ছে। জি 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 জি। এখন মুখ ছাড়াই গেল। আর আমি যদি দেখাই যে হাতে এই যে মধু দেখা যাচ্ছে, পিওর মধু একদম। কত মন হবে আজকে? দেখা যাক। একদম আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আমি আসছিলাম মা মৌ খামার পরিদর্শনে। তো এখানে এসে আমরা এই মা মৌ খামারের যিনি পরিচালক বা মালিক প্রতিষ্ঠাতা, তার কাছে কিছু প্রশ্ন আমরা করতে চাই। মধু সম্পর্কে জানার পরে আমার এলাকার চাষি ভাইদের আমি এই তথ্য দিয়ে তাদেরকে মধু চাষে আগ্রহী করে তুলব।
এখন আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, মকসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার আপনি? তা আপনি এই মধুর চাষের সাথে কত বছর ধরে জড়িত এবং মধু সম্পর্কে আপনি কিছু বলেন। জি, স্যার সকলকে মা মহকুমার পক্ষ থেকে শুভেচ্ছা, বিশেষ করে এগ্রিকালচার ডিডি স্যার আর গাড়ি স্যার সহ তিনার টিম যারা আসছেন সকলকে মহকুমার পক্ষ থেকে মধুময় শুভেচ্ছা, এবং যারা এই ভিডিও দেখবেন ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে তাদেরকে সবাইকে মা মহকুমার পক্ষ থেকে আর একবার মধুময় শুভেচ্ছা। আমি মৌ চাষ শুরু করছি 1990 সাল থেকে। আমি একসময় খুদে মৌমাছি চাষ করতাম, এপিসিনা ইন্ডিকা যেটা বলা হয়। তারপর 2007 সাল থেকে এই আফ্রিকা মহাদেশের মৌমাছি যেটা এখন আমরা চাষ করছি, এই মৌমাছি চাষ শুরু করছি। এই মধুর উপকারিতা মানে এই চাষটা আপনি যে করেন এই সম্বন্ধে একটা প্রাইমারি একটা ধারণা দেন, যাতে করে আমরা চাষিদেরকে বলতে পারি যে খুব স্বল্প খরচে এই জিনিসটা তারা শুরু করতে পারে, জীবিকা নির্বাহের জন্য এটা করতে পারে। জি, আলহামদুলিল্লাহ, মৌ চাষ একটা আনন্দময় চাষ, একটা সম্মানিত পেশা। আসলে আমি ছাত্র জীবন থেকে মৌ চাষ শুরু করছি। আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে আমি শখেরবশত মৌ চাষ শুরু করেছিলাম। আজকে আমার সেই শখ এখন পেশায় পরিণত হয়েছে, এবং মৌ চাষ অত্যন্ত লাভজনক চাষ। মৌ চাষের মাধ্যমে আমরা লাভবান হচ্ছি যেভাবে, ঠিক কৃষকরা লাভবান হচ্ছে। মৌমাছি ফসলে বসলে ফুলে ফুলে ঘোরার কারণে, পরাগায়ন ঘটানোর কারণে ফুলের দানা হৃষ্টপুষ্ট হয়, ফসল হৃষ্টপুষ্ট হয়, পোকামাকড় কম লাগে। আপনারা এগ্রিকালচার যদি আপনি এটা বেশি ভালো বলতে পারবেন। আচ্ছা, আমাকে প্রশ্ন করছে মৌ চাষ লাভবান হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, মৌ চাষ লাভবান অবশ্য সম্ভব। আমার হাতে 5,000-এর উপরে মৌচাষি গড়ে উঠছে। আমি দেশের বিভিন্ন অঞ্চলে ডিরেক্ট মৌ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। আর মৌ প্রশিক্ষণ দিই, যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এরকম অনেকেই আছে যারা একসময় ভ্যান চালা খেত, রিক্সা চালাতো, আজকে তাদের রান্নাঘর পর্যন্ত টাইস হয়ে গেছে স্যার। হ্যাঁ, যারা খেড়ে করে একসময় বসবাস করতো, আজকে তারা ছাদের ঘরে বসবাস করে। এরকমের আমার প্রায় 5,000 চাষি, তারা সফল চাষি। আমার ছাত্র তারা আজকে সফল চাষিতে রূপ নেছে। এজন্য অত্যন্ত লাভজনক চাষ। এটা এখানে খরচ কম, লাভ বেশি, এক কথাই স্যার। ধন্যবাদ। তারপরে আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, মানে প্রাইমারি স্টেজে কত টাকা ইনভেস্ট করে একজন চাষি, ধরেন শুরু করতে পারে? অধিকাংশ চাষি মধ্যবিত্ত এবং তারা প্রান্তিক চাষি, কিছু কিছু ক্ষুদ্র চাষি আছে, তো তাদের মিনিমাম ধরেন কয়টা বক্স এবং কয়টা নিয়ে শুরু করলে তাদের মোটামুটি লাভের মুখ দেখতে পারবে? জি জি জি। এখন আমি এখানে পুঁজির কথা বলি। পুঁজি হচ্ছে, আপনি যদি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, আপনার 50,000 টাকা শস্যর ফুলের মধুতেই টাকা উঠে যাবে আপনার। আপনি যদি 1 লক্ষ টাকা শুরু করেন, সেটা শস্যর ফুলে 1 লক্ষ টাকা উঠে যাবে। অর্থাৎ আপনি যে টাকায় শুরু করবেন না কেন, যে টাকার মাসিনে শুরু করবেন, আপনি যদি 5 লক্ষ টাকা শুরু করেন, তাহলে আপনার 5 লক্ষ টাকার মধুই কলি সরিষা ফুলে আপনার টাকা উঠে যাবে। এরপরে আপনার ধনে, কালোজিরা, লিচু এবং সুন্দরবন লাভ থাকবে। এর জন্য আপনি সাধারণত চাষ শুরু করতে হলে একটা দেখা যাচ্ছে যে আপনার 10টার জন্য যে পরিশ্রম সময় দিতে হয়, আপনার 20টার জন্য সেই পরিশ্রম সেই সময় দিতে হয়। একজন মানে প্রাথমিকভাবে 15-20টা বক্স নিয়ে সারা মৌ চাষ শুরু করতে পারে। এবং ওই অল্প বক্স নিয়ে শুরু করলে, আমি যখন শুরু করেছিলাম 4টে বক্স নিয়ে শুরু করেছিলাম স্যার। 4টে বক্স নিয়ে শুরু করেছিলাম 2007 সালে। আমি যখন এই মৌমাছি চাষ শুরু করে, আমাদের এলাকায় লিচুর ফুলে ঢাকা সোনারগাঁ থেকে একজন চাষি আসছিলেন, জহির সাহেব নামে একজন, এবং সুন্দরবন অঞ্চল থেকে একজন চাষি আসছিলেন, রুহুল আমিন। ওনাদের কাছ থেকে আমি 4টে বক্স কিনে রাখছিলাম। 4টে বক্স 20টে ফ্রেম, 20 ফ্রেম মৌমাছি কিনে আমি এখানে প্রতি বছর 3-4 লক্ষ টাকার মৌমাছি বিক্রি করি, এবং আমার জন্য 100 রাখি। আর বাদ বাকি স্যার আমি 100 বক্স রাখি, আর বাদ বাকি আমি 3-4 লক্ষ টাকার মাছি বিক্রি করে দিই। প্রতি বছর আমি মাছি বিক্রি করি। এই যে আমার মাত্র 20,000 টাকার মৌমাছি নিয়ে আমি শুরু করেছি, এবং আমার পিছনে আর কখনো তাকানো লাগেনি। 20,000 টাকা, আমার 20,000 টাকার পুঁজি নিয়ে আমি শুরু করেছিলাম স্যার। এজন্য আমি চাষিদেরকে বলবো যে যারা চাষ শুরু করতে চায়, তারা অল্প পরিসরে 20-50 হাজার টাকা নিয়ে চাষ শুরু করলে, মাছি কিনে শুরু করলে তারা ডেভেলপ হবে ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, আপনার বাসায় যে মেশিনটা আছে, ওরকম একটা মেশিন তো 10 লক্ষ টাকা দাম, তা বাদে এই যে
এই যে মধু আহার মধু 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 হারভেস্ট মেশিন। হারভেস্ট মেশিন, হারভেস্টার, এই হারভেস্টারের দাম কেমন? এই হারভেস্টার তো লাগবে, জি 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 জি, ওইটা যদি নাও থাকে, জি তো এইটা যদি জি স্যার, এটা মধু হারভেস্ট মেশিন স্যার। আপনার আপনার এসএস এর মেশিন আছে, আপনার প্লেন শিটের মেশিন আছে। যখন যারা অল্প পুঁজিতে শুরু করবে, একটা প্লেন শিটের একটা মেশিন 5-7 হাজার টাকা হলে একটা মেশিন হয়ে যাবে। ঠিক আছে, 5 হাজার টাকা একটা মেশিন শুরু করবে। আর আপনার প্রিপাইং মেশিন বিশেষ করে অনেক ব্যয়বহুল, 10 লক্ষ টাকা খরচ করে চায়না থেকে বসাইছি খুলনা বিভাগে, আমি এই অঞ্চলে আমি বসাইছি। আর খুলনা ফুলতলাতে একটা মেশিন আছে আমার এক আত্মীয়র, তাই জন্য ওটা দরকার নেই স্যার। একজন চাষি সে মধু যেটুকু হারভেস্ট করার পরে আমাদের মেশিন নিয়ে আসলে আমরা ওটা প্রসেস করে দেবো। ঠিক আছে, আমার সারা বাংলাদেশ থেকেই বলা যায় আমার কাছে ওখানে মেশিনে মধু আসে। আজকেও চাঁদপুরের থেকে মধু আসছে, আমাকে কিছুক্ষণ আগে কুরিয়ার থেকে জানালো যে আপনার মধু আসছে, প্রসেস করে দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রসেস করতে আপনি কেমন? যে প্রসেস খরচ হচ্ছে 20 টাকা কেজি, অর্থাৎ 800 টাকা মন নিয়ে আমরা। এটা প্রসেস করার পরে মধুটা কতদিন সংরক্ষণ করা যে যাবে? প্রসেস করার পরে আপনি দীর্ঘদিন মধু রাখতে পারবেন ঘরে। বিশেষ করে মধুর ভিতরে যে পানি এবং ময়লা থাকে, এটা বের করে দিলে গুণগত মান ঠিক রেখে আমরা মধু প্রসেস করি এবং এটা আপনার দীর্ঘদিন থাকবে। আপনি যদি কাঁচের বয়মে রাখেন, আপনার 10-15 বছরও মধু নষ্ট হবে না। এবং আপনাকে এটা বলে রাখি যে মধু হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ধ্বংস করে, মধুকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। এই ক্ষেত্রে আপনি মধু প্রসেস করার পরে আপনি দীর্ঘদিন রাখতে পারবেন। বক্স বসাইছেন, বক্সের থেকে যে মধু কিভাবে ওই হারভেস্টারে নিয়ে প্রসেসটা একটু বুঝিয়ে দিবেন একটু? জি জি জি, আমরা মধু এখান থেকে মধু হারভেস্ট করার পরে এরপরে মধুটা আমরা মেশিনে, মধু প্রসেসিং প্ল্যান্ট যেটা চায়না থেকে এনে বসাইছি আমার বাড়িতে, এই মেশিনে আমরা মেশিনের ভিতরে যে পানি এবং ময়লা থাকে, এই ময়লাটা বের করে দিই। দেওয়ার পরে এটা 18 গ্রেড অথবা 20 গ্রেড, বিএসটিআই অনুমোদিত যেটা, এটা হচ্ছে 20 গ্রেড মধু। এই মধুটা আমরা বোতলজাত করে আমরা সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করি এবং বিএসটিআই অনুমোদিত আমরা এটা নিয়েছি। আমরা বোতলজাত করে বিএসটি লেভেল লাগে আমরা ওখানে মধুটা আর কি বাজারজাতকরণ করি। এখান থেকে ভেঙে নিয়ে আমরা মেশিনে প্রসেস করি, এরপরে আমরা বোতলজাত মেশিন থেকে বক্স থেকে মাছি ঝাড়ে এরপরে আমরা মধু হারভেস্ট মেশিনে দিই। এই মেশিন থেকে মধুটা বের করার পরে এখান থেকে আমরা বাসায় নিয়ে মেশিনে আমরা প্রসেসিং মেশিনে আমরা মধুটা প্রসেসিং করি। এক ডাইস, এই যে ডাইসটা 120 কেজি ডাইস, এই ডাইসের ভিতর কাজ হচ্ছে মধু এবং পানিকে আলাদা করে ফেলা। হ্যাঁ, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা মধুটা প্রসেস করি এবং প্রসেস করার পরে আমরা যখন 20 গ্রেড হবে তখন আমরা গ্রেডিং মেশিন ম্যাপে আমরা এরপরে আমরা বোতলজাত করি, প্যাকেজিং করি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার মাধ্যম দিয়ে আমরা চাষিদেরকে এই মেসেজটা থ্রো করব, আমরা যাতে করে চাষি কমপক্ষে 10টা বা 20টা বা বক্স নিয়ে তারা শুরু করবে। এবং আপনার যে ইতিহাস, আপনার এই যে স্বল্প থেকে একটু বড় পরিসরে আপনি আসছেন, এই ইতিহাস আসলে মানুষের দেওয়া দরকার। আপনি এইটা যদি ভিডিও ডকুমেন্টারি আকারে আমাদের কাছে দেন, তাহলে আমরাও চাষিদের ট্রেনিংয়ে আমরা এটা দেখাতে পারবো। আশা করি আর কিছু বই, স্বল্প মূল্যে কিছু বই সরবরাহ করবে আপনার ইতিহাসটা। জি জি স্যার, আমি একটা বই লিখছি, বইটির নাম হচ্ছে বেকারত্ব দূরীকরণের মৌচাষ, 112 পৃষ্ঠার একটা বই। এখানে যারা বই নিতে চায় তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বই দিতে পারবো। এখানে আমার 32 বছর মৌচাষের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আলোকে আমি বইটি লিখছি, 112 পৃষ্ঠার এই বইটি আমি লিখছি। এই জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমি আহ্বান জানাবো যারা বেকার যুবক আছেন তারা মৌচাষে আগে আসেন, কারণ লক্ষ লক্ষ টন মধু সরিষা ফুলে বা ধনে ফুল, কালো জিরে ফুলে সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে স্যার। এ উপকরণ নেই যে আমাদের দেশে যে পরিমাণ মৌচাষী দরকার তার সেই পরিমাণ অনেক কম। এজন্য লক্ষ লক্ষ টন মধু শুকিয়ে যাচ্ছে। আর আমরা বেকারের কারণে আমাদের বেকার যুব সমাজ আর জর্জরিত বেকারত্বের কারণে বেকার যুবক যদি আগে আসে তাহলে এখানে এই সম্ভাবনাময় একটা খাত, এখানে তারা লাভবান হবে। প্রধানমন্ত্রী বলছেন যে ঘরে ঘরে চাকরি, এগুলো তো চাকরি, এগুলো তো চাকরি। সরকার আমাকে কয় টাকা দেবে? আমি তো মাসে 50,000 টাকার উপর আল্লাহর মতো এই মৌ চাষ করে আমার লাভ হচ্ছে, তারপর আমি একটা চাকরি করি আলহামদুলিল্লাহ। এই চাষের পাশাপাশি একটা প্রতিষ্ঠানে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে দায়িত্ব পালন করি, এটা সরকারি একটা প্রতিষ্ঠান। তা এই জন্য আমি এই যে ছাত্র জীবন থেকে মৌ চাষ করছি, লেখাপড়া করছি, ক্লাস 7 তো আগে আসছি। তা এই জন্য বেকার যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন আন্তরিকতার সঙ্গে যদি এই চাষটা গ্রহণ করে তাহলে তারা অবশ্যই স্বাবলম্বী হবে, হ্যাঁ, সফলতার মুখ দেখবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।